আগামী ডিসেম্বরে বাংলায় রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের পূর্ণময় মূর্তি স্থাপন করা হবে নদিয়ার প্রাণকেন্দ্র জনরঞ্জন কেন্দ্রের পাশে ফুলিয়া আই লাভ ফুলিয়া যে সেলফি জোন সেখানে। আর তার আগেই এবার কবি কৃত্তিবাসের যে জন্মভূমি, যেখানে তার অস্থি রয়েছে, সেই অস্থি সমাধি থেকে মাটি সংগ্রহ করে সেই মূর্তি স্থাপনের জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পায়ে হেঁটে 4 কিলোমিটার সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মাটি নিয়ে যাচ্ছেন উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক রানাঘাটের বাবু চ্যাটার্জি অর্থাৎ পার্থসারথী চ্যাটার্জি। তার সঙ্গে রয়েছেন ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। এদিনের এই যে যাত্রা অর্থাৎ পদযাত্রায় রীতিমতো শতাধিক মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। কবি কৃত্তিবাসের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, অর্থাৎ একজন মানুষকে সাজানো হয়েছে। এইভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মূর্তি স্থাপনের যে কাজ তার কিন্তু শুভারম্ভ আজ থেকেই হলো, এমনটাই মনে করছি সকলে। যদিও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি অর্থাৎ বিজেপি বিধায়ক রানাঘাট উত্তর পশ্চিম তিনি জানাচ্ছেন রাজ্য সরকারের উদাসীনতায় এতদিন ব্রাত্য ছিল কবি কৃত্তিবাস। এবার কবি কৃত্তিবাসকে নিয়েও কাজ করার বা কবি কৃত্তিবাসের জন্মভিটি থেকে শুরু করে যেখানে তিনি রামায়ণ লিখেছেন সমস্ত জায়গার উন্নয়ন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আর এভাবেই বিজেপি একের পর এক উন্নয়ন করবে এবং আগামীতে কবি কৃত্তিবাসকে বিশ্ব দরবারে আরও সমাদৃত করতে যা যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন।